Assalamualaikum. Hello friends. Hope you are fit and fine. This is Ariful Hasnat. Welcome to my English class. Today our topic is voice. কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, তাই তো কখন রাগ করেছে, ভাত খাইনি খাল। না বন্ধুরা, আজকে আমি ছড়া শেখাচ্ছি না, বলি আজকে আমরা শিখছি ভয়েস। বন্ধুরা, আজ আমি ভয়েস নিয়ে কথা বলবো। ভয়েস কি, কেন শিখব? ভয়েস হচ্ছে আমাদের টেন্সের পরে ইংলিশ গ্রামারে ভয়েসের অবস্থান। আমরা যদি ঠিকমতো ভয়েসটা চিনতে পারি তাহলে আমাদের সেন্টেন্সগুলোর ট্রান্সফরমেশন করা কিংবা আমাদের এর অর্থ বুঝে নেওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। শুধু তাই না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমাদের জন্য কিছু নাম্বার বরাদ্দ থাকলেও প্রতিটা ক্লাসেই এই ভয়েসের গুরুত্ব অপরিসীম। শুধু তাই না, এই ভয়েস ছাড়া ইংলিশ কল্পনাই করা যায় না। আমরা জানি ইংলিশ গ্রামারে দুই প্রকার ভয়েস আমরা দেখতে পাই, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ কি, যেখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা যিনি করেন তিনি সাবজেক্টে থাকেন, তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। আর যখন কর্তা নিষ্ক্রিয় অর্থাৎ কর্তার কোনো কাজ করা বোঝায় না, বরং কাজটা তার উপর এসে পড়ে, তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। আচ্ছা, যাই হোক, আমরা শুরুর প্রথমেই একটা ছড়া বলেছিলাম, কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল। যদিও ছোটোবেলার ছড়া, কিন্তু আমাদের কাজে লাগছে। দেখেন, আমরা আজকে কথা বলবো কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল না, আমরা বলবো আজকে কি হয়েছে। আপনারা যদি আজকের এই অল্প সময়ের এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অবধি দেখেন, তাহলে সারা জীবন 6 থেকে আপনি যেখানের স্টুডেন্ট বর্তমানে হয়ে থাকেন না কেন, আপনার ভয়েসটা খুব ইজি লাগবে। আমি খুবই সহজে সিম্পলি কীভাবে ট্রিক এবং টিপস ইউজ করে কীভাবে ইজিলি আপনি ভয়েসটা রপ্ত করতে পারেন এবং আপনার যে পরীক্ষা কিংবা আপনি যেখানেই ভয়েসটাকে প্রয়োগ করতে চান সেখানে প্রয়োগ করতে পারেন, তারই কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আমি আজকে আপনাদের সামনে। চলুন আমরা মূল টপিকসে ফিরে যাই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মূলত আমরা অনেক ধরনের নিয়ম আমরা টেন্স, আমাদের 12 প্রকার টেন্স আমরা জানি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের জন্য আলাদা করে 4টা, তাহলে আমাদের 12টা টেন্স। তাছাড়াও আমাদের মডাল, অক্সিলারি, ফ্যাক্টিটিভ, অবজেক্ট, কোয়াজিপেসিভ, এই ধরনের আমাদের দেখা যায় নানা ধরনের ভয়েসের আসলে কাজ করে থাকি। কিন্তু আমরা আজকে মূলত ভয়েসের বেসিকটা নিয়ে কথা বলবো, যেটা শিখলে আপনি যে কোনো ধরনের ভয়েস সিম্পলি একদম হাতের তুড়িতে আপনি শেষ করে দিতে পারবেন। আচ্ছা, চলুন আমরা ভয়েসে যাই। তবে ভয়েসে যাওয়ার আগে আমি আজকে আরেকটু কথা বলতে চাই যে আমরা কোন ধরনের সেন্টেন্সে ভয়েস করব। আমি যখন ভালো স্টুডেন্টদেরকেও দেখছি, আমি তো আবার ব্যাক বেঞ্চার, কিন্তু আমার অনেক ভালো স্টুডেন্টরা আমার কাছে আসছে কিংবা পড়ছে। তো আমি যখন ভালো স্টুডেন্ট পাই তখন জিজ্ঞেস করে আপনি ভয়েস করছেন কিনা, এর আগে করেছেন কিনা, তখন তারা বলে অনেকেই করেছি, কেউ বলে সাহস করে স্যার পারি আমরা, ভয়েস খুব ইজি লাগে, আর আবার অনেকেই মুখটু কুচকাই ফেলে। তো আমি যারা পারে কিংবা না পারে সবাইকে একটা সেন্টেন্স দিই, যে প্রথমে আমি জাস্ট একটু পরীক্ষা করার জন্য আমি একটা সেন্টেন্স তাকে দিই যে আই এম স্টুডেন্ট, কিংবা ধরেন হি ইজ এ গুড বয়। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমি দেই, যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, হি ইজ এ গুড বয়, সে হয় ভালো ছেলে, এই ধরনের সেন্টেন্সগুলো দিই, তখন সে অনেকক্ষণ 2-4 মিনিট একটু ট্রাই করে, তারপর মুখটা কোচকায় একদম কালো করে ফেলে যে এটা তো কোনো মতেই হচ্ছে না। আসলে আমাদের যেটা করার দরকার, আমাদের পড়ালেখাটা মূলত আলটিমেটলি আমরা ছোটোবেলা থেকে যে নিয়মটা করে আসছি, আসলে আমাদের পড়ালেখার মানগুলা এরকম কেন হয়েছে আমি জানি না, কারণ সিস্টেমটার কারণে নাকি আমাদের দুর্বলতার কারণে আমরা কিছুই বুঝতে পারি না। তবে আমার মনে হয় বেসিক্যালি আমাদের ছোটোবেলা থেকে যেরকম করে পড়ানো হয়েছে, আমাদের ওই কারণে আমাদের আসলে কোনো রকম ডেভেলপ হচ্ছে না। দেখেন, একটু আপনি যদি ভয়েস করতে যান, ভয়েস করার আগে যে জিনিসটা আপনাকে দেখতে হবে যে অনেক প্রকার সেন্টেন্স তো আপনি পাবেন, অনেক প্রকার ভাব পাবেন, আপনি অনেক প্রকার সেন্টেন্স পাবেন। কোন ভার্বের ভয়েস চেঞ্জ হবে, কিসের হবে না। দেখেন আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটার যদি আপনি ভয়েস চেঞ্জ করতে যান, তাহলে আমাদের ভয়েস চেঞ্জের একটা রুলস মাত্র, এটা বলতেছে সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে, মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপাল আকার হবে, তার আগে বি ভার্ব বসবে, একটা টু বি ভার্ব, আমাকে এক্সট্রা ভার্ব আনতে হবে, এবং
একটা বাই আনতে হবে বা প্রিপোজিশন আনতে হবে। মূলত আমি যদি গুছিয়ে সূত্রটাকে এইভাবে বলি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার, যে অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যায়, মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপল আকার হয়। যেই ভার্বে দেওয়া থাক না কেন, আপনাকে কি প্রেজেন্ট পাস্ট কিংবা ফিউচার যেখানেই দেওয়া, আপনাকে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল যেখানেই দেওয়া হোক না কেন, আপনার ভার্বটা চলে যাবে একদম প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্মে। এছাড়া আমাদের দুইটা জিনিস মনে রাখবেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভে দুইটা শব্দ বেশি আসে বা দুইটা গ্রামাটিক্যালি দুইটা ওয়ার্ড আমাদের বেশি আসে। এই দুইটা হচ্ছে যে একটা হচ্ছে প্রিপোজিশন অথবা বাই, আরেকটা হচ্ছে আমাদের বিভার্ব। বিভার্ব আমাদের টেন্স অনুসারে একটা এক্সট্রা বিভার্ব নিয়ে আসতে হয়। এখন আমি যতগুলা বই দেখছি সবগুলা বই আমরা যতগুলা বই দেখেছি সবগুলা বইয়ে আমাদের 12টা টেন্সের 12 রকম করে দেওয়া আছে। তারপর কোয়াজি, ফ্যাক্টিটিভ, তারপর মডেল অক্সিলারিজ, তারপর এই ধরনের আলাদা আলাদা করে আসলে 20-25টা করে আমাদের রুলস ওখানেও দেওয়া হয়েছে শুধুমাত্র ভয়েসের জন্য। দেখেন আসলে আপনি যদি সিম্পলি কিছু টিপস এবং ট্রিক্স অ্যাপ্লাই করেন তাহলে খুবই নর্মালি আপনি ভয়েসটা শিখে যাইতে পারবেন। তো আমি শুধুমাত্র কয়েকটা ওয়ার্ড কিংবা কয়েকটা ভাব এখানে লিখে রেখেছি যাতে আপনাদের সিম্পলি এখানে উপস্থাপন করা যায়, বুঝাই দেওয়া যায়। তবে তার আগে চলেন এটা আমাদের ভয়েস চেঞ্জ হবে কিনা। বলা হচ্ছে আই এম এ স্টুডেন্ট। আসলে আমাদের এটা জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি। দেখেন অবজেক্ট হচ্ছে যে তাই যাকে সেন্টেন্স থেকে আলাদা করে ফেলা যায়। আবারও বলছি যে অবজেক্ট হলো তাই যাকে সেন্টেন্স থেকে আলাদা করে ফেললেও আপনার সেন্টেন্সটা অর্থ প্রকাশ করতে পারবে কিংবা স্বাধীনভাবে কোনো একটা আপনাকে সেন্স দিতে পারবে, অর্থ দিতে পারবে। আর কমপ্লিমেন্ট হলো তাই যা আসলে সাবজেক্টকে সাহায্য করে, সাবজেক্টকে একটু গুরুত্ব বাড়াই দেয়, সাবজেক্টকে আরও সুন্দরভাবে উপস্থাপন করে, অথবা একভাবে বলতে গেলে সাবজেক্টকে পরিচয় করাই দেয়। যেমন আই হচ্ছে যে স্টুডেন্ট, সে হয় আমি একজন স্টুডেন্ট, আমাকে পরিচয় করাই দিচ্ছে আসলে এ স্টুডেন্টটা, আমি যে একজন ছাত্র। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। দেখেন এখানে সে একজন ভালো ছেলে, সে একজন ভালো ছেলে। এই ভালো ছেলেটা পরিচয় করে দিচ্ছে তাকে, সে যে একজন ভালো ছেলে সেটা উপস্থাপন করে দিচ্ছে এ গুড বয়। তাহলে দেখেন এটাও হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনোটাই আসলে কি হবে না, আমাদের ভয়েস চেঞ্জ হবে না। আর একটা ট্রিক্স আপনাদেরকে বলে রাখছি, যেগুলো আমাদের আসলে ওই যে সিরিয়ালে আমাদেরকে পড়ানো হয় না, এখান থেকে একটু আর মুখস্থ করা হয়, প্যারাগ্রাফ, কম্পোজিশন এসব মুখস্থ করে পরীক্ষায় যাই। প্রতি বছরই আবার নতুনভাবে ক্লাস 6 থেকে 7-এ উঠি আবার গ্রামার শিখি, 7 থেকে 8-এ উঠে আবার গ্রামার শিখি, এভাবে আমাদের চলছে। আর আমরা যখন জব লেভেল কিংবা কোনো একটা কম্পিটিশনে যাই তখন আমরা আসলে লেজে গোবরে করে ফেলি। যাই হোক, আমাদের ভয়েস শিখতে গেলে অবজেক্ট কমপ্লিমেন্টের পাশাপাশি আর একটু বিষয়ের প্রতি আপনাকে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে ভার্বের প্রতি। কোন ধরনের ভার্ব? আসলে সেসব ভার্বেরই কিংবা যেসব সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব থাকে শুধুমাত্র সেসব সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ হয়। আবারও বলছি, যেসব সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব থাকে অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে, অর্থাৎ আবারও একটু যদি স্পষ্ট করে বলতে যাই যে যেসব সেন্টেন্সের ভার্ব থেকে বাকি অংশ কেটে ফেলে দিলেও শুধুমাত্র সাবজেক্ট ভার্বটা নিয়ে শুধুমাত্র ভার্বটাও আপনাকে অর্থ দিতে পারবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আরও একটু ইজিলি করে দিচ্ছি, যে ভার্বের 3টা রূপ থাকবে অর্থাৎ প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার রূপ থাকবে, পার্টিসিপাল, যে ভার্বের 3টা রূপ থাকবে অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফার্স্ট পার্টিসিপাল, অর্থাৎ V1, V2 এবং V3 অর্থাৎ 3টা ফর্মই থাকবে, তাকেই ট্রানজিটিভ ভার্ব বলা হবে। এখন দেখেন আমাদের এই দুইটার ভাব হচ্ছে না, কিন্তু সেন্টেন্স আসলে আমাদের প্যাসিভ ভয়েসে যাচ্ছে না। তাহলে প্যাসিভ ভয়েসে হবে কি? যেমন আই ডু দ্য ওয়ার্ক, যেটা আমাদের একদম 6 থেকে শেখানো হয়েছিল, যে আমরা চৌধুরী অ্যান্ড হুসাইন বইগুলো যখন হাতে নিই তখন আমরা দেখতে পেয়েছি যে প্রথমেই যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক।
ওই জন্যই এটা থেকে করাচ্ছি। আমি আরও কিছু প্র্যাকটিস আপনাদের সামনে উপস্থাপন করব, জাস্ট সিম্পল কিছু আমি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেখাবো ওইগুলা দিয়েই। তাহলে আমাদের প্রথম আলোচনা গেল অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। মনে রাখবেন যেসব সেন্টেন্সে অবজেক্ট থাকে এবং ট্রানজিটিভ ভার্ব থাকবে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব থাকলে, অবজেক্ট থাকলে তারই ভয়েস চেঞ্জ হয়। কমপ্লিমেন্ট থাকলে কিংবা ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে তখন তার ভয়েস চেঞ্জ হয় না। দ্বিতীয়ত কথা দেখেন, আই ডু দ্য ওয়ার্ক, এগুলোর মতো সিম্পল আরেকটা সেন্টেন্স আমি এখানে লিখছি, যেটা আমাদের ভয়েস চেঞ্জ শেখাতে গিয়ে চৌধুরী হুসাইন সহ আমাদের যেসব কমন বইগুলো আছে ওগুলাতে আমরা কমনলি পাই। তাহলে দেখেন, আই সাবজেক্ট, দ্য ওয়ার্ক অবজেক্ট এবং ডুটা ভার্ব। দেখেন ডুর তিনটা রূপ, যেমন ডু, ডিড, ডান। আপনি পেয়ে গেলেন ট্রানজিটিভ ভার্ব। তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে আমার অবজেক্ট। দেখেন আয়ের সাথে কি ওয়ার্কের কোনো সম্পর্ক আছে? আমার সাথে কাজের কি কোনো সম্পর্ক আছে? এখানে আয়ের সাথে স্টুডেন্টের সম্পর্ক আছে। সে কে? আই। আমি কে? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে আমাকে পরিচয় করা দিচ্ছে আমি একজন ছাত্র। হি ইজ এ গুড বয়, সে যে একজন বালক এবং ভালো ছেলে, তার পরিচয় করাই দিচ্ছে কমপ্লিমেন্ট। দেখেন এটাও পরিচয় করাই দিচ্ছে, এটাই পরিচয় করাই। আচ্ছা আসেন, তাহলে আমরা পেয়ে গেলাম ডু, ডিড, ডান, এটা তিনটা রূপ আছে এবং সাবজেক্টের সাথে অবজেক্টের কোনো সম্পর্ক নাই। অবজেক্ট যদি কেটেও দিই আমরা আই ডু, আমি করি, আই ডু আমি করি অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে আমরা পেয়ে গেলাম ট্রানজিটিভ ভার্ব, পেয়ে গেলাম অবজেক্ট এবং পেয়ে গেলাম সাবজেক্ট। তাহলে আমাদের রুলস হচ্ছে এটাই যে অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে। মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপাল আকার বসবে, তার আগে একটা বিভার্ব আনতে হবে এবং অবজেক্টের আগে একটা বাই বসবে। আবারও বলছি, সাবজেক্ট অবজেক্ট হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার সময়, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসে। মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপাল আকার থাকবে, বসবে প্যাসিভ ভয়েসে। তার আগে একটা টু বি ভার্ব আসবে এবং অবজেক্টের আগে একটা বাই আসবে। মোট কথা হলো দুইটা জিনিস, দুইটা শব্দ আমাদের এক্সট্রা আসে প্যাসিভ ভয়েসে। একটা হলো প্রিপোজিশন অথবা বাই, আরেকটা হচ্ছে আমাদের বিভার্ব। বিভার্বটা কি আমরা একটু জেনে নিব। কোন ধরনের বিভার্ব আমরা তো আর মুখস্থ আনতে পারবো না, আমরা একটু টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে সিম্পলি শিখে নেব কি কোন ধরনের বিভার্ব আসে। তার আগে চলুন আমরা একটা ভয়েস চেঞ্জ করে নিয়ে রুলসটা দিয়ে দেখেন, আই ডু দ্য ওয়ার্ক। তাহলে আমার এখানে ভয়েস চেঞ্জ হবে, অবজেক্ট যদি সাবজেক্টের জায়গায় আসে আসবে আমাদের দ্য ওয়ার্ক। তারপর কি আছে আমাদের, কি বলা হয়েছে, সাবজেক্ট সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে। তাহলে আমাদের দেখেন দ্য ওয়ার্ক অবজেক্ট ছিল, সাবজেক্টের জায়গায় আসছে। তারপর সাবজেক্ট অবজেক্টের জায়গায় গেলে কি হবে, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে মি। তারপর কি আমাদের, তারপর বলছিলাম যে মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপাল আকার বসবে। তাহলে ডু, ডিড, ডান হবে। কেন হবে? কারণ ডুর থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপাল হচ্ছে ডান। তারপর কি হচ্ছে আমাদের, দেখেন এটা কোন টেন্স আছে, টেন্স অনুযায়ী আমাদের ওই যে টু বি ভার্বগুলো বসবে। এই যে বিভাবটা আনবো আমরা বিভাবটা কিভাবে আনবো, আমরা যে সেন্টেন্সটা দেয়া থাকবে অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সের উপর বেস করে অর্থাৎ ভিত্তি করে আমরা কি আনবো, আমরা এখানে টু বি ভার্বটা নিয়ে আসবো। এখন দেখেন আমরা এটা কোন টেন্স আছে, আমাদের এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে যে টেন্সের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স। সো আমরা প্রেজেন্ট টেন্সের বেলায় কি লিখছি দেখেন, প্রেজেন্ট টেন্সের বেলায় আপনি এম, ইজ, আর আনতে পারবেন। এম, ইজ, আর কিসের ভিত্তিতে আনবেন, আপনি পার্সনের উপর ভিত্তি করে এগুলা বসাবেন। দেখেন দ্য ওয়ার্ক, তাহলে কি কাজটি, দ্য ওয়ার্ক কাজটি, তাহলে কি হবে এখানে, দ্য ওয়ার্ক আর হবে, ইজ হবে নাকি এম হবে? তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। কিছুই করি নাই, সিম্পলি আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল শুধুমাত্র এই একটা রুলস দিয়ে। দেখেন অবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায়, সাবজেক্ট অবজেক্টের জায়গায়। তারপর এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল আকার বসছে, তারপর একটা টু বি ভার্ব, বিভার্ব আমরা এক্সট্রা আনছি। কি আনছি বলছি যে আমাদের এক্সট্রা একটা বিভার্ব আসবে আর একটা বাই আসবে। এখানে বাইটা দেওয়া হয় নাই, একটা বাই আসবে ডান বাই মি। তাহলে আমাদের বাই চলে আসলো, বিভার্বও চলে আসলো। এখন বলা চলে যে আমাদের তো টেন্স 12টা টেন্স, কোন টেন্সের জন্য কোন আমরা বিভার্বটা নিয়ে আসবো। খুবই সিম্পল, খুবই ইজি।
আপনারা দেখেন এখানে আমি জাস্ট লিখে রাখছি, বইগুলোতে দেখবেন আপনার 12টা টেন্সের জন্য 12টা দেওয়া আছে। এছাড়াও আমাদের মডেল অক্সিলারিজ কিংবা অন্যান্যগুলোর ক্ষেত্রে আরও কিছু ব্যাখ্যা দেওয়া আছে ওখানে, জাস্ট কিছু ভাবার দরকার নাই। আজকে আমরা একদম ভয়েসের টুটি চেপে ধরবো। দেখেন এখানে প্রেজেন্ট টেন্সের বেলায় আমি লিখে রাখছি জাস্ট এম ইজ আর বসাবেন, অর্থাৎ আপনাকে সেন্টেন্স যেটা দেওয়া হয়েছে সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আপনি জাস্ট বসাই দিবেন এম ইজ আর। দেন যদি পাস্ট টেন্সে দেওয়া থাকতো, যদি আমার এখানে ডান থাকতো তাহলে কি হতো, তাহলে আমার বিভাগটা হতো ওয়াজ বা ওয়ার, অর্থাৎ ইজের জায়গায় আমার কি হইতো, ওয়াজ বা ওয়ার হইতো। এখন দেখেন পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ পেলেই আমরা কি দিয়ে দেবো, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলার ক্ষেত্রে এই চিহ্নগুলো দেখলে অক্সিলারি ভার্বের আমরা তার ক্ষেত্রে কি ইউজ করব, আমরা বি ভার্ব আনবো, তার আগে মূল ভার্বের আগে আমরা আনবো বিন। তারপর আমরা যদি কন্টিনিউয়াস টেন্স দেখি, কোন কন্টিনিউয়াস আমার লাগতেছে না, প্রেজেন্ট পাস্ট কোনোটাই লাগতেছে না, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আপনার কোনো কিছুই লাগছে না, আপনি জাস্ট বিং বসাই দিবেন। দেন হচ্ছে যে আমাদের মডেল অক্সিলারিজ থাকলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, আউট টু, এই ধরনের এই ভার্বগুলো থাকলে আপনি কি বসাবেন, জাস্ট বি বসাই দিবেন। আপনি ফিউচার টেন্সের বেলা ফিউচার টেন্স পেলেও শ্যাল, উইল পেলেও আপনি কি লাগাই দিতে পারেন, বিটা ইউজ করবেন। এই চলে গেল আমাদের বি ভার্বের কাজ। আমরা শুধুমাত্র এই যে 4টা কি 5টা এই ছোট্ট টিপসগুলো যদি ইউজ করতে পারি তাহলে শেষ। আমি আবারও একটু বলে দিচ্ছি, আমরা প্রেজেন্ট টেন্স যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট টেন্সে থাকে, জাস্ট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস কি এইগুলো আমার লাগতেছে না, আমরা প্রেজেন্ট টেন্স দেখলেই এম ইজ আর দিব। আবার যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে আমাদের বিভাগ হবে ওয়াজ ওয়ার, অর্থাৎ এই ভার্বগুলো আপনাকে এক্সট্রা আনতে হবে, এখান থেকে যে কোনো একটা ভার্ব আপনাকে প্যাসিভ ভয়েসে আনতে হবে। তারপর আপনারা পারফেক্ট টেন্স দেখলেই কি লাগাই দিবেন, জাস্ট বি ভার্ব আনবেন বিন, কন্টিনিউয়াস দেখলেই বিং আনবেন, BEING বিং। তারপর মডেল অক্সিলারিজ কিংবা ফিউচার দেখলে আপনি আনবেন বি। এই গেল। এখন আমরা চলুন আমরা আরেকটু সামনে অ্যাডভান্স হই, আমরা কিছু সেন্টেন্স নিয়ে আসলে প্র্যাকটিস করি, যে আমরা যে রুলসগুলো দেখাইলাম, যে কথাগুলো বললাম, এগুলো দিয়ে আমাদের এই যে বইগুলোতে যে ধরনের প্র্যাকটিস দেওয়া আছে আমরা সেগুলো অ্যাপ্লাই করে সাকসেসফুল হই কিনা। ভিউয়ার্স চলুন চলে যাই আমরা কিছু প্র্যাকটিসে। সো ভিউয়ার্স প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। সো চলুন আমরা প্র্যাকটিসে চলে যাই। দেখেন আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য, সময়টা বাঁচানোর জন্য কয়েকটা সেন্টেন্স ইতিমধ্যে লিখে রেখেছি। আমরা এগুলো দেখব যে আমরা যেই 2টা মাত্র টিপস দিলাম, একটা রুলস দিলাম এবং একটা টু বি ভার্বের ব্যবহার দিলাম, জাস্ট এই 2টা জিনিস অ্যাপ্লাই করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে দিতে পারি কিনা। দেখেন আমাদের কথা ছিল আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে এখানে হচ্ছে যে উই সাবজেক্ট আমার আর দ্য ব্রেভ হচ্ছে আমার অবজেক্ট, তাহলে আমাদের অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, তাহলে আমরা নিয়ে আসলাম দ্য ব্রেভ। এখন আমাকে সাবজেক্টে কি নিয়ে যেতে হবে, সাবজেক্টে আমাকে অবজেক্টে নিয়ে যেতে হবে। আমরা জানি উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, একদম লাস্টে নিয়ে গেলাম। সেকেন্ড পজিশনে এসে আমার কথা হয়েছে, মানে আমরা বলেছিলাম কি ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল আকার বসবে, তাহলে এটা আমাদের রেসপেক্টটা কি হয়ে যাবে, রেসপেক্টেড হয়ে যাবে, থার্ড ফর্মে চলে যাবে, তাহলে আমি বসাইলাম রেসপেক্টেড। দেন কি বললাম, 2টা জিনিস আমাদের এক্সট্রা আসে, যে আমাদের 2টা বিষয় এক্সট্রা আসে, সেগুলো হচ্ছে যে একটা প্রিপোজিশন বা বাই লাস্টে অবজেক্টের আগে, এবং আরেকটা হচ্ছে যে ভার্বের আগে একটা বিভার্ব। দেখেন আমরা ওই যে অবজেক্টের আগে একটা কি নিয়ে আসছি, বাই নিয়ে আসছি। আরেকটা বিষয় আছে আমাদের, কি বলছিলাম, বিভার্ব। দেখেন উই অল রেসপেক্ট দ্য ব্রেভ, রেসপেক্ট প্রেজেন্ট আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বলেছিলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকছে সাবজেক্ট অনুযায়ী আই মিজ আর যে কোনো একটা হবে, তাহলে দ্য ব্রেভ সাহসীদের, তাহলে সাহসীদের আমরা কি করি, উই দ্য ব্রেভ আর রেসপেক্টেড, আমাদের দ্বারা সাহসীরা কি হয়, সম্মানিত হয়, তাহলে উই দ্য ব্রেভ আর হয়েছে। দেখেন এটা ফ্লোরাল, আমাদের ব্রেভও ফ্লোরাল, এই জন্য এখান থেকে জাস্ট প্রেজেন্ট অনুযায়ী একটা ভার্ব নিয়ে নিলাম। তারপর আমি নিলাম ভার্ব। এখন একটা বিষয় এখানে দেখেন, এক্সট্রা বিষয় অল অফ আসছে। দেখেন এখানে শুধু অল আছে, এই বিষয়টা অলটা যখন এখানে চলে আসবে অলটা বসলো, এবং তারপরে আমরা কি
দিয়ে দিলাম, একটা অফ দিয়ে দিলাম। তাহলে আমাদের দ্বারা সাহসীরা কি হয়, সম্মানিত হন। দেখেন আমাদের ওই টিপসটা দিয়েই আমাদের এইটা একটা কমপ্লিট। তাহলে আমরা প্রেজেন্টের একটা কমপ্লিট করে নিলাম। দেখেন সেকেন্ড সেন্টেন্সটা আমি লিখে রেখেছি কন্টিনিউয়াস টেন্সে, হি ইজ হেল্পিং দ্য ম্যান। তাহলে দেখেন এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে মেইন ভার্বের সাথে আইএনজি আছে, সুতরাং এটা একটা কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সের বেলায় আমরা বলেছিলাম কি জাস্ট বিং লাগাই দিবেন, এবং বাকিটা এইটা একই রুলসে কাজ করবে। দেখেন এখানেও কি আসবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, দ্য ম্যান সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে আসছে, হিজ অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম চলে গেল। মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপল আকার হবে। এখন দেখেন এখানে হেল্পিং আছে, হেল্পের সাথে আইএনজি যুক্ত হয়ে কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়েছে, কিন্তু আমাদের এখানে যেহেতু থার্ড ফর্ম হচ্ছে যে হেল্পড, তাহলে আমরা দিয়ে দিলাম থার্ড ফর্ম। ওই যে বলেছিলাম ভার্বের থার্ড ফর্মই হবে সর্বদা, তাহলে দিয়ে দিলাম। আরেকটা বিষয় বলছিলাম যে আমাদের একটা টু বি ভার্ব আসবে মেইন ভার্বের আগে, তাহলে আমরা কোন টু বি ভার্বটা আনবো? আমরা বলেছিলাম কন্টিনিউয়াস দেখলে আপনি আনবেন বিং, দেখেন শুধুমাত্র বিং আমি লাগাই দিলাম। এখন আরেকটা জিনিস আমার বলা হয় নাই, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখেন অক্সিলারি ভার্ব অ্যাক্টিভে যা প্যাসিভেও তা, খুব ইজি। অ্যাক্টিভে যা প্যাসিভেও তা, দেখেন অ্যাক্টিভে আমার ছিল ইজ, আমি এখানে ইজ এনে দিলাম। হ্যাঁ, আমাদের দেখা যায় অনেক ভয়েসে কিংবা সেন্টেন্সে দেখা যায় সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কিছুটা পার্সনের পরিবর্তন থাকে, তখন অসুবিধা নেই, আপনারা পার্সন অনুযায়ী এখান থেকে যে কোনো একটা বসাই দিলেই হবে। দেন আরেকটা সেন্টেন্স লিখে রাখছি, আমি আসলে ট্রাই করছি সব ধরনের সেন্টেন্স যাতে আপনাদের দেখানো যায় যে আপনারা যাতে না বলেন ওই সেন্টেন্সটা হয় নাই, এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলে যদি কোনো সেন্টেন্স আপনারা ভয়েস চেঞ্জ করতে না পারেন, তখন দেখবেন যে এটা ট্রানজিটিভ ভার্ব কিনা, ট্রানজিটিভ ভার্ব কিংবা কমপ্লিমেন্টে পড়ছে কিনা অবজেক্টটার। যদি তাও না পারেন, তো কথা হলো আপনি দেখতেছেন এটা ট্রানজিটিভ ভার্বই এবং এটা অবজেক্টই আছে, তারপরেও যদি না পারেন আমাকে নিচে কমেন্ট বক্সে আমাকে জাস্ট লিখে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সলভ করে দিব। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের আরেকটা সেন্টেন্স লিখে রেখেছি, পুষ্প হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। HW দিয়ে লিখলাম, জাস্ট হোমওয়ার্কটা আমি সংক্ষেপে লিখছি। যাই হোক, আমরা তো একটু চুরি করতে অভ্যস্ত বাঙালিরা, একটু চুরিতে মানে ভালো করে, এই জন্য আমি ট্রাই করতেছি চুরিটাও পাশাপাশি রক্ষা করার, আর সমস্ত রুলসই তো চুরি করছি। দেখেন একটা বইয়ে 20 থেকে 30টা মিনিমাম আপনি ভয়েস চেঞ্জ নিয়েই শুধু রুলস পাবেন, তাও আবার এগুলো দিয়ে কমপ্লিট কাভারেজ আপনি পাবেন না। দেখা যাবে যে এক ধরনের বইয়ে এক ধরনের করে কথা বলছে, কিন্তু আমাদের কথা হলো আমরা যাতে এই সামান্য টিপস বিভার্ব এবং একটা রুলস দিলাম জাস্ট ছোট সংক্ষিপ্ত, তা দিয়ে যদি আমরা পুরো ভয়েসটা কাভারেজ দিয়ে ফেলতে পারি, তাহলে তার চাইতে উত্তম আর কি হতে পারে। সো আপনারা যারা সাথে আছেন, আমি আশা করব আপনারা আমার সাথে থাকবেন। দেখেন এখানে লিখে রাখছি আমি, পুষ্প হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। তাহলে এটা কোথায় পড়ছে? হ্যাজ কমপ্লিটেড। অবভিয়াসলি এটা কোথায় পড়ছে? নিশ্চিতভাবে এটা পারফেক্ট টেন্স। তাহলে দেখেন আমাদের পারফেক্ট টেন্সের চেঞ্জ আমরা কিভাবে করব, ঠিক সেম আমরা রুলসে ফিরে যাব। অবজেক্টে আমরা সাবজেক্ট করব, তাহলে হিজ হোমওয়ার্ক পুরোটাই আমরা হিজ হোমওয়ার্ক আমরা নিয়ে আসলাম এখানে সাবজেক্ট হিসেবে, অবজেক্টে আমরা সাবজেক্টে নিয়ে আসলাম। দেন কথা হচ্ছে আমাদের সাবজেক্টকে কোথায় নিয়ে যেতে হবে? অবজেক্টে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট ছিল পুষ্প, পুষ্প রয়ে গেছে। দেখবেন ইট এবং কোনো সাবজেক্ট অথবা কোনো নাম, এগুলার নাউন প্রনাউন চেঞ্জ হয় না। আচ্ছা দেখেন, তাহলে আমাদের সাবজেক্টে ছিল আমাদের পুষ্প, আমরা অবজেক্টে গিয়েও পুষ্প লিখে রাখছি। দেন কথা হলো আমাদের মূল ভার্বটা দেখাবেন, মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল আকার হয়, তাহলে আমাদের কমপ্লিটেড, এটা এমনিতেই পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্মই থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল আকারই বসে। সো আমাদের আর চেঞ্জ করার দরকার নেই, আমরা চেঞ্জ করলেও আমাদের যদি প্রেজেন্টেও দেওয়া থাকতো তাহলেও আমরা এটাকে পারফেক্ট টেন্সে পার্টিসিপলে নিয়ে আসতাম। দেখেন আমাদের কমপ্লিটেড আছে, এই জন্য আমরা কমপ্লিটেড দিয়ে দিলাম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মই আমরা দিয়ে দিলাম। দেন কথা হলো আমি বলছিলাম যে পারফেক্ট টেন্স দেখলেই আপনি কি বসাবেন? জাস্ট বিনটা বসাই দিবেন। এখন দেখেন আমরা বিভার্ব হিসেবে বিনটা বসাইলাম। দ্বিতীয়ত কথা হচ্ছে এটারও একটা অক্সিলারি ভার্ব আছে, যেমন প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ হ্যাজ এবং ফার্স্ট পারফেক্টের জন্য আমরা হ্যাড ইউজ করি না, এটা গ্রামারেই আছে। সো আমাদেরকে তো বাধ্য হয়েই করতে হবে। যাই হোক,
দেখেন আমি এইটার জন্য যে অ্যাক্টিভে যেমন হ্যাজ ছিল এখানে প্যাসিভ হ্যাজ রেখে দিয়েছে, তাহলে হিজ হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই পুষ্প। তাহলে দেখেন আমি আসলে একটা রুলস দিয়ে সব কটা সেন্টেন্স আমি চেঞ্জ করার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি না, ইনশাল্লাহ আমরা সমর্থ হব যদি আমরা এই নিয়মটা একটু, এই টিপসটা একটু ফলো করি। এবং আমাদের আরও ক্লাস এরকম আসবে, প্রত্যেকটা ক্লাসই আমি ইনশাল্লাহ সব ধরনের গ্রামার আপনি ন্যারেশন বলতে পারেন, আপনি আর্টিকেল বলতে পারেন, আপনি ট্যাগ কোয়েশ্চেন বলতে পারেন, আপনাদের কম্পিটিটিভ এক্সাম অ্যাডভান্স লেভেল বলেন কিংবা এসএসসি এইচএসসি লেভেলের যেই এক্সামের জন্যই হোক না কেন, যারা 6 থেকে একদম আপনি অ্যাডভান্স লেভেলের সবার জন্য এই ক্লাসগুলো। আশা করি আপনারা সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মানে আরও উৎসাহ দিবেন যাতে আমি আরও ফিউচারে ক্লাসগুলো নিতে উৎসাহ পাই। ওকে, এখানে আর দুটা সেন্টেন্স লিখলাম, দ্য গভর্নমেন্ট শুড টেক কেয়ার অফ দেম। দেখেন এই যে অ্যাক্টিভ ভয়েস লিখলাম, এই সেন্টেন্সটা পড়ছে শুড টেক কেয়ার অফ দেম, কথা আছে শুড, শ্যাল, শুড। দেখেন দ্য গভর্নমেন্ট শুড টেক কেয়ার অফ দেম, এই সেন্টেন্সে দেখা যাচ্ছে একটা মডেল অক্সিলারিস আছে আমাদের শুড। দেখেন এখন মডেল অক্সিলারিসের ক্ষেত্রে কি বলছিলাম, আমাদের মডেল অক্সিলারিস কিংবা ফিউচার থাকলে আমাদের বিভাগটা হবে বি, জাস্ট বিইবি। দেখেন তাহলে আমরা আগের রুলসেই ফিরে যাব, ঠিক সেম রুলস। দেখেন আমাদের অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, তাহলে দ্যাম, তাহলে দ্যামটা কি হয়ে গেল, দেয় হয়ে গেল, অবজেক্টে সাবজেক্ট করলাম। দ্য গভর্নমেন্ট আমরা কি করে দিলাম, দ্য গভর্নমেন্টটাকে অবজেক্ট বানাই দিলাম। তারপর কি মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপাল আকার বসবে, এখানে টেক আছে, তাহলে টেক টুক টেকেন। দেখেন আমাদের এই টেকেন বসাই দিলাম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসাই দিলাম, ভার্বের থার্ড ফর্ম বসাই দিলাম। তাহলে দেখেন এখন আমার বাকি আছে কি, একটা বিভার্ব আনতে হবে। কীভাবে বিভার্ব আনতে হবে, আমাদের এখানে মডেল অক্সিলারিস কিংবা ফিউচার থাকলে বিইবি বসাইতে হচ্ছে। তাহলে মূল ভার্বের আগে আমি কি বসাই দিলাম, বিই বসাই দিলাম। তাহলে আমাদের হয়ে গেল আর একটা বিষয় যে আমাদের মডেল অক্সিলারিস কিংবা অক্সিলারি ভাব থাকলে আমরা কি বলছিলাম, যেটা থাকে ওইটাই বসাই দিবেন। তাহলে আমরা শুড আছে, শুডটা বসাই দিলাম, ওই যে এক্সট্রা একটা বিভার্ব নিয়ে আসলাম, আর একটা বাই কিসের আগে বসাইতে বলছি, অবজেক্টের আগে বসাই দিলাম। এখন দেখেন একটা এক্সট্রা টেক কেয়ার, টেক কেয়ার, আমাদের টেক কেয়ার নামের টেক কেয়ার আলাদা একটা অংশ এখানে রয়ে গেছে। যে এই কেয়ার শব্দটা আমরা কোথায় বসাবো, কথা হলো আপনি কেয়ার শব্দটা বসাবেন অ্যাক্টিভের বাইয়ের আগে, প্যাসিভের বাইয়ের আগে। আবারও বলছি, যখন প্যাসিভ সেন্টেন্স চেঞ্জ করবেন তখন প্যাসিভের বাইয়ের আগে, অর্থাৎ ঠিক এই জায়গাটাতে আপনি কি লাগাই দিবেন, এখানে স্টার মার্ক করা আছে, ঠিক এই জায়গাতে বাইয়ের আগে আপনি বাকি অংশটা বসাই দিতে পারেন। তার চেয়েও বড় কথা হলো আপনি অর্থভেদে যেখানে পারফেক্ট মনে করছেন সেখানেই বসাইতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে রুলসটা, গ্রামারের রুলসটা মেনটেন করতে হবে। দ্বিতীয়ত কথা হলো আমরা উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, আমরা আরেকটা সেন্টেন্স পেলাম যেটা ফিউচারে আছে। দেখেন উই উইল টেল ইউ আমরা বলবো, তাহলে এই যে বলবে এখানে একটা উইল আছে, আর এর থেকে আমরা বুঝতে পারছি এটা ফিউচার টেন্সে পড়ছে। তাহলে আপনি দেখেন এখানে আমাদের কোনো রুলসই পরিবর্তন হবে না, জাস্ট আমাদের যেটা জিনিসটা আনতে হবে একটা বিভার্ব নিয়ে আসতে হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে আমরা এই যে রুলসটাই আমরা নিয়ে গেলাম, অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দ্য রিয়েল ইনসিডেন্ট এটা পুরাই তো আমাদের, দ্য রিয়েল ইনসিডেন্ট এটা পুরাই তো আমাদের অবজেক্ট, দ্য রিয়েল ইনসিডেন্ট পুরো সাবজেক্টটা বসাই দিলাম, অবজেক্টকে এনে সাবজেক্টে বসাই দিলাম। তারপর কি করলাম আমরা, টেল টুল্ড আমরা মূল ভার্বের সব পাস্ট পার্টিসিপাল আকার বসাইলাম, ও আমাদের সাবজেক্টটাকে আমরা অবজেক্টে নিয়ে গেলাম, ঠিক একইভাবে সেম, কোনো পরিবর্তন নাই একদম। অবজেক্টের আগে যথারীতি বাই বসাই দিলাম। এবং দেখেন আমাদের আরেকটা বিষয় আছে এখানে, যেখানে এখানে বলা হচ্ছে যে আমাদের অক্সিলারি ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্ব উইল লাগাই দিলাম। তো আমাদের বিটা কোথায় লাগাবো, আমরা মূল ভার্বের আগে, মূল ভার্বের আগে আমরা বি লাগাই দিলাম। তাহলে দেখেন ঠিকই আমাদের চলে আসছে, অবজেক্ট সাবজেক্ট হইলো, সাবজেক্ট অবজেক্ট হইলো, মূল ভার্বের টেলটা টুলড হয়ে গেল, পাস্ট পার্টিসিপাল আকার হয়ে গেল। তাহলে অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটা উইল, কিন্তু মূল ভার্বের আগে ওই যে একটা এক্সট্রা ভার্ব নিয়ে আসতে হয়, এটা বি লাগাই দিলাম। তাহলে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। সো ভিউয়ার্স, আমি নেক্সট ক্লাসে ফ্যাক্টিটিভ অবজেক্ট, ওয়াজিব প্যাসিভ,
আরও যত ধরনের আমাদের ডাবল অবজেক্ট কিংবা অন্য অন্য ধরনের যে ধরনের আপনাদের প্রবলেমগুলো ফেস করে থাকেন, লম্বা সেন্টেন্সকে কিভাবে আপনি প্যাসিভে নিয়ে আসবেন, সবগুলো আপনাদের একদম প্র্যাকটিক্যালি আমি দেখাবো। সো স্টে উইথ আরিফুল হাসনাত, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।